নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কাকুলিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, আর আজকে একই দিনে আমার ছেলের স্কুলের প্যারেন্টস ডেরও ডেটটা পড়েছে। যেহেতু আজকে রাখি পূর্ণিমা, তো এই যে সরস্বতী আমাদের চান করে তাড়াতাড়ি করে চলে এসেছে, যে আমরা যদি বেরিয়ে যাই ও তো আর ভাইকে রাখি পরাতে পারবে না, তাই জন্য তাড়াতাড়ি করে। ঠিক হয়েছে, বাহ বাহ বাহ। হ্যাঁ, ভাইটুকু দিতে হবে না, আমি দেবো তোকে গিফট এনে। ভাই খায় বোকা, ভাইটুকি টাকা নেয়? আচ্ছা ঠিক আছে, আমি এনে দেবো তোর, তুই আমি দেওয়া তোর দা আলাদা কি? ও খেতে পারে? তুই ওটা রাখ, ওটা তোকে দিল ভাইটু, বড় হয়ে চাকরি করে দেবে আরও। বাবা ভাইটুকু টাকা দিচ্ছে, চ চ, তোকে তোকে ভাইটু পরে গিফট এনে দেবে, ঠিক আছে? সরস্বতীর তো ভাইটুকে রাখি পরানো হয়ে গেছে, এবার আমিও আমার ভাইকে রাখি পরাবো, তারপর বেরিয়ে যাব। আমাদের অনেক লেট হয়ে গেল। এদিকে খাবারগুলো সব রেডি করে নিয়েছি। একটু পাস্তা নিয়েছি, ভাত, চিকেন আর চিংড়ি মাছ ভালোবাসে বলে বাবা চিংড়ি মাছ এনে দিয়েছিল, যে দাদার জন্য নিয়ে যাবি বানিয়ে। তো সেই চিংড়ি মাছটাও বানিয়ে নিয়েছি। তো খুব ভালোবাসে আমার ছেলে চিংড়ি মাছ খেতে, তো এগুলোই নিয়ে যাব। আর টিফিনে একটু ভাতটা বেশি করেই নিয়েছি, যেহেতু ওখানে গিয়ে সে ওর বাবা আমি সবাই একটু একটু করে খেয়ে নেব। তো চলুন দেখুন, এবার আমি আমার ভাইকে রাখি পরিয়ে নেব। রাখি পরানো হয়ে গেলে তারপরে বেরিয়ে যাব, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো শর্ট প্রসেসেই আজকে তাড়াতাড়ি করে রাখি পরিয়ে দিলাম ভাইকে। এটা হচ্ছে আমার বড় ভাই, ওকে রাখি পরালাম। আর ছোটো ভাই তো জানেনই জব করে, ও ছুটি পায়নি তাই আসতে পারেনি। তা একটা মানে ওকে খুব মিস করছিলাম, রাখি পরাতে পরাতে ওর কথাও খুব মনে পড়ছিল। তো কিছু করার নেই, এবার ওর কাজের সূত্রে যদি না আসতে পারে, কাজে ছুটি না পেলে তো কী করবো, সেটাই তাড়াতাড়ি করে রাখি পরানোটাও সেরে ফেললাম। আসলে খুব তাড়াতাড়ি করে আজকে কাজ করেছি, সকাল থেকে উঠে রান্নাবান্না করা, ছেলেকে রেডি করানো, নিজে রেডি হলাম, তারপরে এই রাখিটাকেও পরিয়ে নিলাম। এবার বেরিয়ে যাব। এই করতে করতে 10টা বেজে গেছে। তো আমাদের সাথে যায় আরও যারা যাবে, ওদেরও ফোন চলে এসেছে যে কখন বেরোবে, দেরি হয়ে গেল। তো এই করতে করতে আমার দেরি হয়ে গেছে। আর জানেনই তো ছোটো বাচ্চা নিয়ে তারপর রান্নাবান্না করে রেডি হয়ে বেরোতে বেরোতে একটু সময় লেগেই গেল। আর ওইদিকে আমার বাবানেরও মন খারাপ হবে যে এখনও মা বাবা এসে পৌঁছালো না, ও অস্থির হয়ে যাবে, সেটা চিন্তা করেও খুব খারাপ লাগছে। কিন্তু এই কী করব, যত তাড়াতাড়ি করি না কেন সেই আমার লেট হয়েই যায়, এত কাজ গুছিয়ে উঠে আর করে উঠতে পারি না। তো চলুন এবার বেরোবো। এই যে বাবা দোকানগুলো সব বন্ধ করে দিল, আর ভাইকে বললাম যে তুই খাবার খেয়ে তালাটা মেরে দিতে বললাম। আমরা বেরিয়ে যাব, তারপর তালা মেরে বাড়ি যাবে। আর এই যে সরস্বতী দেখুন আমার পুচকুটাকে নিয়েছে, ওর দিদিভাই, আমার পুচকুটার দিদিভাই। সরস্বতীকেও নিয়ে যেতাম আমার বাবানের স্কুলে, বাবানকে রাখি পরানোর জন্য, কিন্তু কি বলুন তো, গাড়িতে তো আরও 3জন যাবে, তো গাড়িটাতে না ধরবে না, সেই কারণে ওকে বললাম পরের বার নিয়ে যাব। তাই সরস্বতী আমাদের বাবুর জন্য পুচকুটাকে তো রাখি পরালো, আর বাবানের জন্য রাখি দিয়ে দিল, বললো পিসি দিয়ে দেবে ভাইকে। চলুন, এই যে আমাদের সব রেডি, ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছে। আর বাবান বলেছিল মা আসার সময় গিটারটা নিয়ে আসবে, কেন স্কুলে এখন বলে কি মিউজিক টিউজিক শেখাচ্ছে। সামনেই 15 আগস্ট হচ্ছে, তো নাচ ডান্স মিউজিক ওইগুলো শেখাচ্ছে, তো তো লাগবে বললো, নিয়ে যেতে বললো, নিয়ে যাচ্ছি। আর আপনাদের তো বলেইছি যে ওই স্কুলটাতে শুধু লেখাপড়া না, লেখাপড়ার সাথে সাথে নাচ গান, খেলাধুলো, শরীরচর্চা সমস্ত কিছুই শেখায়, ক্যারাটা সব কিছুই শেখায়। আর সেগুলো মাঝে মাঝেই প্রোগ্রামও হয় স্কুলে, তো সেই প্রোগ্রামের সময় তো আমরা যেতে পারি না, তাই সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কিন্তু এগুলো হয় মাঝে, প্রায় মাসেই ওদের প্রোগ্রাম থাকে, নানান রকম অনুষ্ঠান থাকে। আর অনুষ্ঠান এরকম নাম খুব সুন্দর জাঁকজমক করেই হয়, যদি যারা ডান্স করে তাদের জন্য ড্রেসগুলো ভাড়া করে নিয়ে আসে, বা নানা একই রকমের সব ড্রেস কালেক্ট করে, মানে নিজেরা স্কুল থেকেই সব প্রোভাইড করে ওদের, কিন্তু বাচ্চাদের বা প্যারেন্টসদের কাছ দিয়ে কিন্তু একটা পয়সাও নেয় না। কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম করে, আমি দেখেছি ভিডিওগুলো এর আগের, কিন্তু ওগুলো তো আর আপনাদেরকে দেখাতে পারি না।
তো চলুন, এই আপনাদের সাথে গল্প করতে করতে আমরা বেরিয়ে গেছি। এবার অনেকটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, ওই যারা যাবে আরও ওনাদেরকেও নিয়ে যাব। এই দেখুন পুচকুটা দেখছি আমার যে মা ছেলেও কি নাকি একটা করছে। ডান্সে পার্টিসিপেট করছে 15 আগস্টে যে প্রোগ্রাম হবে সেখানে। তো আমার খুব আফসোস লাগছে যে আমি দেখতে পারবো না, সেই সময় যদি আসতে পারতাম। কিন্তু স্কুলটা এতটাই দূর আমাদের বাড়ি থেকে যে চাইলেই আসা যায় না। এই মাসে প্যারেন্টস ডেটা একবার, সেই সময় এই দুজন মিলে গাড়ি করে মানে গাড়িটা শেয়ার করে আসি, তো ঠিক মানে হয়ে যায়। কিন্তু একারা আসতে গেলে না প্রচুর খরচা হয়। আর আমাদের তো দেখছেন, জানেনই যে আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের, একটু খরচাটা একটু বুঝেই চলতে হয়। আর স্কুলটা সামনে হলে যখন মানে আসা যেত দেখতে প্রোগ্রাম, কিন্তু এতটাই দূর যে কেউই আসতে পারে না প্রোগ্রামে। আমরা বলে না, কোনো প্যারেন্টসরাই আসতে পারে না, যেহেতু স্কুলটা জেলাভিত্তিক স্কুল। প্রত্যেকটা জেলাতে একটা করে থাকে। আর জেলার স্কুল মানে বুঝতেই পারছেন, সবার থেকে অনেকের বাড়ি, সবার বাড়ি মানে দূরে দূরেই, সবাই দূর দূর থেকে আসে। তো দূর দূর থেকে কি আর রেগুলার আসা যায়? ওই প্যারেন্টস ডে মাসে একদিন সময় করে তখন সবাই আসে দেখা করতে। দূরে বলেই বাচ্চাকে যখন তখন মন চাইলেই দেখতে আসা যায় না। চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে করতে, দেখুন স্কুলের সামনেই। এই যে এনারাও এসেছে আমাদের সাথে। বললাম না যে এনারা 3 জন আসবে বলে আমি সরস্বতীকে নিয়ে আসতে পারলাম না, যেহেতু গাড়িটা তো আমাদের ছোটোই দেখেছেন, তার মধ্যে জিনিসপত্র ওনাদের ব্যাগ আমাদের ব্যাগ হয়ে উঠলো না বলে আমি সরস্বতীকে আনতে পারলাম না। ওকে আনলেও আমার বাবানকে ও নিজে হাতে রাখি পরিয়ে দিতে পারতো। ঠিক আছে, স্কুলেও তো অনেক বোনরা আছে, ওরা নিশ্চয়ই পড়িয়েছে আমার বাবানকে। তো চলুন দেখি আজকে আমার বাবানদের স্কুলে কেমন রাখি মানে রাখি পরানো বা রাখি উৎসবটা হলো। আমাদের আসতে তো অনেকটা লেট হয়ে গেছে। ছেলেটা মনে হয় গেটের থেকে তাকিয়ে বসে থাকবে যে কখন মারা আসবে। তো চলুন দেখি, দেখতে থাকুন আমাদের সাথে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর নবোদয় স্কুল সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন। আমি পরের আরেকটা ভিডিওতে আপনাদেরকে সব জানানোর চেষ্টা করব। কতদিন দেখি না আমার বাবানকে, দেখবার জন্য মনটা ছটপট ছটপট করছে। এই দেখুন আমার বাবান, কতদিন, 1 মাস দেখি না। 1 মাসেই মনে হচ্ছে আমার বাবান কত বড় হয়ে গেছে। এই গেটের কাছে এখানে অফিসে কার্ডে সই করতে হবে, তারপর আমরা ঢুকতে পারবো। তো ছেলের সাথে, ছেলের হোস্টেলে গিয়ে ছেলের বেড টেডগুলো একটু গুছিয়ে দেবো। আর তারপর ওর সাথে একাডেমিতে বা গার্ডেনে কোথাও বসে লাঞ্চ করব। হোস্টেলে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না, কারণ ফোনটা তো এখানে গেটের কাছে এই অফিসটাতে জমা করে দিতে হবে। আপনারা জানেনই, আগের ভিডিওতে বলেছিলাম যে এখন ফোন নিয়ে স্কুলে ঢুকতে দেয় না, প্যারেন্টসদের ফোন এখানে জমা করে তারপরে ঢুকতে হয়। ফোন নিয়ে গেলে কী হয়, বাচ্চারা প্যারেন্টসের সাথে গল্প কম করে, ফোন বেশি ঘাঁটে। সেই জন্য স্কুল থেকে নিয়ম করেছে যে প্যারেন্টসদের ফোন এখানে জমা করে দিয়ে তারপর স্কুলে ছেলের সাথে হোস্টেলে যেতে পারবো। তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরে আরেকটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু জানার হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন। আর চ্যানেলটা অল্প লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।